হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো এই যে কলেজ থেকে এসে গেছি, আর এসে একটু বসলাম। তো ভাবলাম যে ব্লগটা শুরু করা যাক। তো এইভাবে তো ব্লগ না করলে আর হবে না, তাই না? তো সেই জন্য ভাবলাম যে না, ব্লগটা শুরু করে দেওয়া যাক। আজকে রৌদ্রটা ভালোই উঠেছে, আর ভালোই গরম আছে কিন্তু আজকে। যাই হোক, পুরো ঘেমে তো গেছি। আর আমার সকালবেলায় না ব্লগ করা হয় না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আমি থাকি। তো সেই সময়টাতে ব্লগ করাটা পসিবল হয়ে ওঠে না। তো সেই জন্য এখন থেকেই ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই। তো যাই হোক, আমি ফ্রেশ ট্রেশ হবো এখন, তারপরে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে ফ্রেশ হওয়ার পর। চলো। আজকে অনেক বড় মাথা আনা হচ্ছে, কাতল মাছের মাথা। প্রায় হাফ মাথাটা আনা হচ্ছে, প্রায় 3.5 কেজি ওজনের। তো এই যে এতগুলি মাথার মানে বেরিয়েছে আর কি। তো আধা মানে মাথার থেকে এতগুলি বেরিয়েছে। তো এখান থেকে এই যে রান্নাও করেছে মুগ ডাল মাছের মাথা দিয়ে। মুগ ডাল মাছের মাথা দিয়ে বেশ ভালোই লাগে খেতে। এই যেটা রান্না হয়েছে, আর এখানে অল্প আছে এটা মানে তেল ঝোল আর কি। মাছের মাথা দিয়ে একটু তেল ঝোল বানানো হয়েছে। এটা এটা ছোট ভাইয়ের জন্য বানানো হয়েছে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে আজকে। তো সেই জন্য গোবিন্দভোগ চাল এটাকে ধুয়ে এভাবে জলটাকে ঝরা দিয়ে রাখা হয়েছে। যে যেরকম পরিমাণে মুড়ি ঘন্ট বানাবে সেই পরিমাণে চালটা দিতে হবে। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে রসুন কুচি, আর এখানে আলুগুলিকে এভাবে ভেজে রাখা হয়েছে। তো কড়াইতে দিয়ে দেওয়া হলো তেল, আর সঙ্গে দিয়ে দেওয়া হলো সোমবারে গরম মশলা, দারচিনি, তারপরে ইলাইচি, লবঙ্গ, এসব একটু থেতো করে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে দেওয়া হলো জিরা, মানে গোটা জিরা, গরম মশলা আর গোটা জিরা, এটা সোমবারে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হলো তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এই কটা জিনিস দেওয়া হলো। তেলটা এখানে সর্ষের তেলই ব্যবহার করা হয়েছে। এবার দিয়ে দেওয়া হলো কুচিয়ে রাখা রসুন, আর দিয়ে দেওয়া হলো কুচিয়ে রাখা পেঁয়াজ। রসুনটাকে একটু হালকা ফ্রাই করে এবারে পেঁয়াজটাকে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ রসুনটাকে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ফ্রাই করে নিয়ে এবারে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়া হলো। গোবিন্দভোগ চাল দিলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসে, আর খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। চালটাকে হালকা ফ্রাই করে নিতে হবে হালকা করে। তো এইভাবে মানে গরম মশলার সঙ্গে এভাবে গোবিন্দভোগ চাল, খুব সুন্দর কিন্তু অ্যারোমা এখনই একটা বেরিয়ে গেছে ফ্রাই করার সময়তেই। আর এটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। এরকম খালি মুড়ি ঘন্ট দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়, অন্য কিছুরই দরকার পড়ে না। তো পেঁয়াজের সঙ্গে চালটাও কিন্তু খুব ভালো মতন, আর রসুনগুলি সবকিছু কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। চালগুলি এখন ফুটতে শুরু করেছে। তো এরকম ফুটে ফুটে আহ মুড়ি, মানে নামি তো মুড়ি ঘন্ট, তো মুড়ির মতন হয়ে যাবে আর কি। দিয়ে দেওয়া হলো জল। একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে, চালটা সেদ্ধ হবে। আর সঙ্গে আলুও আছে সেদ্ধ হতে লাগা। দিয়ে দেওয়া হলো হলুদ 1 চামচ পরিমাণ, জিরে গুঁড়ো ছোট চামচে 1 চামচ, না 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখানে তোমরা চাইলে আদা বাটাও কিন্তু দিতে পারো।
শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যেরকম ঝাল খাও সেই হিসাবে দেবে। দিয়ে দেওয়া হলো ভাজা মশলা, দিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ, এবার দিয়ে দেওয়া হলো নুন পরিমাণ মতো, ভিজে রাখা আলু অ্যাড করে দেওয়া হলো। সবকিছু মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে। কালারটা কিন্তু দুর্দান্ত এসছে একদম। দিয়ে দেওয়া হলো চিনি, চিনিটা টেস্ট প্লাস কালার দুটোর জন্যই। এখন অল্প সময়ের জন্য ঢেকে দেওয়া হলো। ঢাকাটা খুলে দেওয়া হয়েছে আর খুলে দিয়ে দেখো নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে, আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অল্প সময় এভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দেওয়া হবে জল। দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। তোমরা ঝাল যেমন খাও সেই হিসাবে তোমরা দেবে। আমাদের বাড়িতে ঝাল বেশি খাওয়া হয় না, তার জন্যই ঝালটা কিন্তু কম পরিমাণেই দেওয়া হয়। একটু ভালো মতন ফ্রাই করা হচ্ছে, তারপরে দিয়ে দেওয়া হলো জল। জলটা বেশি পরিমাণে দেওয়া হয়েছে যেহেতু মাছটা অনেক আছে, আর এই মাছটাও এই জলটার মধ্যে কিন্তু সেদ্ধ হবে, সেই জন্য অনেক মাছের কাটা আছে আর কি, সেই জন্য বেশি পরিমাণে জল দেওয়া হয়েছে। আর যেহেতু আজকে আমরা এই মুড়ি ঘন্টটা দিয়েই ভাত খাবো, তার জন্য কিন্তু এটা জলটা বেশি করে দিয়েছে। তোমরা যদি ড্রাই খেতে চাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা জলটা কম করে দিবে, তাহলে শুকনো হবে। আমরা একটু হালকা মাখা মাখা খাবো, তো সেই জন্যই বেশি করে দিয়েছে জলটা। না দেখো ঝোলটা ফুটে এসছে, এখন দিয়ে দেওয়া হয়েছে মাছের মাথাগুলি। মাছের মাথাগুলি ভেজে টুকরো করে রাখা হয়েছিল ছোট ছোট করে। তো সব মাছের কাটাগুলি দিয়ে দেওয়া হয়েছে, আর এবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হবে। এই মাছের কাটাগুলি কিন্তু এই ঝোলের মধ্যেই সেদ্ধ হবে ভালো মতন। কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসছে, টমেটো ছাড়াও কিন্তু খুব সুন্দর কালার এসছে। তোমরা চাইলে এখানে টমেটো দিতে পারো, সেক্ষেত্রে টমেটোটা পেঁয়াজ ভাজার সময় অ্যাড করতে হবে। আমরা আজকে টমেটো দিইনি, তারপরেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে কালারটা। দিয়ে দেওয়া হলো ঘি, 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেওয়া হয়েছে এখানে। রেডি হয়ে গেছে আমাদের মুড়িঘণ্ট। তো এই দেখো মুড়িঘণ্টর ফাইনাল লুক, অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু দেখতে, আর খুব সুন্দর একটা স্মেল এসছে। এটা দিয়ে আজকে আমাদের দুপুরের খানা হবে। আর সঙ্গে তো আছেই ডাল, মাছের মাথা দিয়ে ডাল, আর তার সঙ্গে ওই ভাইয়ের জন্য দুটো মাছের ঝোল বানানো হয়েছিল, ছোট ছোট টুকরো দিয়ে দুটো মাছের ঝাল বানিয়ে রাখা হয়েছিল। তো এই যে দেখো, সঙ্গে আছে দুপুরের আম। তো ভাতের সঙ্গে তো আম খেতেই হবে, আমের দিনে তো এটা মাস্ট বি, আমরা দুপুরে ভাতের সঙ্গে আম খাই। তো এখানে আমাদের গাছের প্লাস বাজারের কেনা আমও আছে। রান্না শুট করতে করতে গরমে একদম পুরো ঘেমে গেছি দেখো, তো পুরো ঘাম বেরোচ্ছে একদম। আর এই করতে করতে শুট করতে করতে অনেকটা বিকালও হয়ে গেছে। তো আমরা খেয়ে নিব, খেয়ে নেওয়ার পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর বাইরের এই রৌদ্রটা দেখো কেমন রৌদ্র উঠেছে, তো বৃষ্টির পরে রৌদ্র তো একদম পুরো চকচকিয়ে উঠেছে একদম পুরো। তো আমি এখন খেয়ে আসি, খাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে।
তো এখন বানানো হচ্ছে গোলাপ জাম। আর এই গোলাপ জাম বানানোর রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আমার চ্যানেলে আমি এটাতে পোস্ট করব। এই যে এখানে একদম লাল লাল গোলাপ জাম বানানো হচ্ছে, ইয়াম্মি ইয়াম্মি। তো এই যে রাত্রে ডিনার ওটস চিলা বানানো হচ্ছে। এখানে এটা আমার জন্যই বানানো হচ্ছে। আর এখানে যে আছে, এখানে আমি আজকে রাত্রে দুটো খাবো, আর যদি থাকে কালকে খাবো সকালে। তো এই যে ওটস দিয়ে চিলা, এটাই হবে আজকে আমার রাত্রের ডিনার। সো ওটস চিলা বানাতে বানাতে আজকে ব্লগটাকে আমি শেষ করব। তো আমার ব্লগ বা ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে, আশা করছি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ মধ্যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।